ফলাফলের ঘোষণার কথা শোনার পরপরই তারা কিন্তু এখানে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, জয়ের স্লোগান দিচ্ছেন এবং তারা হাতের তালির মাধ্যমে মূলত এই স্লোগান দিয়ে মির্জা আব্বাস মহিলা কলেজের সামনে তারা মূলত স্লোগান দিচ্ছেন। প্রাথমিকভাবে আমাদের হাতে যে তথ্যটি এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের প্রায় 899টি ভোট পেয়েছে এবং শাপলা কলি অন্যদিকে 563টি ভোট পেয়েছে এবং সেই সঙ্গে যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে এই ভোট কেন্দ্র যেটি 2 নম্বর ভোট কেন্দ্র রয়েছে সেখানে মূলত যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন তিনি 516টি ভোট পেয়েছেন এবং অন্যদিকে শাপলাকলির যিনি প্রার্থী রয়েছেন তিনি মূলত 523টি ভোট পেয়েছেন অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা দেখছি যে মূলত মির্জা আব্বাস যে মহিলা কলেজ রয়েছে মহিলা কলেজের সামনে আমরা দেখছি যে উৎসব মিছিল করছে বিএনপি সমর্থক যারা রয়েছেন তারা মূলত তাদের যে উৎসব মিছিল সেটি তারা করছেন। কিছুক্ষণ পর আরও 2টি কেন্দ্র রয়েছে, সেই আরও 2টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করবে। এখানে যিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি মূলত এই ফলাফলটি ঘোষণা করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমর্থকরা যারা রয়েছেন ধানের শীষের প্রার্থীর যারা সমর্থকরা রয়েছেন তারা মূলত এই কেন্দ্রের সামনে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা যে জয়ের স্লোগান যে আনন্দ সেটি তারা উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছেন এবং আমরা দেখছি যে এই পুরো কেন্দ্রের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে আমরা দেখছি ভোটার সাধারণ মানুষ সবাই কিন্তু নেমে এসেছে এবং উৎসব যে জয়ের মিছিল সেটি কিন্তু তারা করছেন এবং সেই সঙ্গে যেমনটা বারবার বলছিলাম যে এখানে মূলত 3টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আরও 2টি কেন্দ্রের ফলাফল কিছুক্ষণ পরই যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করবেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে সকালে কিন্তু মির্জা আব্বাসের যিনি সহধর্মিনী তিনি কিন্তু এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন। তার কিছুক্ষণ পরপরই নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি আছেন এনসিপির প্রার্থী তিনি এসে এই কেন্দ্রটি পরিদর্শন করেন এবং তারপরই ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তিনি মির্জা আব্বাস তিনি এই কেন্দ্র আসার পর তার যে ভোটাধিকার তিনি সেটি প্রয়োগ করেন এবং তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছেন ঢাকা 8 আসনের। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এখানে মোট 3টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে প্রথম কেন্দ্র ভোটার রয়েছে পুরুষ ও মহিলা ভোটার মিলে 3329 এবং সেই সঙ্গে এর মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মির্জা আব্বাস যে মহিলা কলেজ রয়েছে এখানে ধানের শীষের যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে উৎসব মিছিল কিন্তু করছেন। আমরা ঢাকা 8 আসনের খবর তো জানাচ্ছিলাম, এবার আমরা একটু ঢাকা 14 আসনে যেতে চাই। সেখানে আমার আরেক সহকর্মী আছে রাইদুল ইসলাম শুভ, আপনি একটু বিস্তারিত জানাবেন কি অবস্থা সেখানকার। উল্লাসের জোয়ার কিন্তু এখন ঢাকা 14তেও বইতে শুরু করেছে, কারণ অন্যান্য আসনের মতো ঢাকা 14তেও একের পর এক ফলাফল ঘোষণা শুরু হয়েছে, যার মধ্যে কিন্তু আমরা সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের হাতে যে ফলাফলটি এসেছে তার মধ্যে দাঁড়িপাল্লা অর্থাৎ এখানে দাঁড়িপাল্লার প্রতীকে ব্যারিস্টার আরমান 2757 ভোট পেয়েছেন। কয়েকটি কেন্দ্র ফলাফল ঘোষণা এবং দ্বিতীয় স্থানে আছেন বিএনপি ধানের শীষে প্রতীকে সানজিদা ইসলাম তুলি অর্থাৎ 2526টি ভোট পেয়েছেন। এর মধ্যে স্বতন্ত্রতে দাঁড়িয়েছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন এখন পর্যন্ত 258। তো এই ঢাকা 14 আসনটির যে বর্তমান এই ফলাফল আমার কাছে এসেছে এর মধ্যে 60টি কেন্দ্রের ছবি এবং 60টি কেন্দ্রের ফলাফল, যে ফলাফলে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এবারের যেই ঢাকা 14 আসন থেকে লড়াই করেছিলেন জামাতে ইসলামের অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকে মীর আহমেদ বিন কাসেম, তিনি পেয়েছেন আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী 2757টি ভোট। তো এই ফলাফলের ঠিক প্রতিদ্বন্দ্বী যদি বলতে চাই সেক্ষেত্রে বিএনপি অর্থাৎ ধানের শীষের পক্ষে কিন্তু হচ্ছে যে সানজিদা ইসলাম তুলি, তিনি পেয়েছেন
2526 ভোট। তো অর্থাৎ এই আসনটিতে কিন্তু দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত যে ফলাফল কেন্দ্রগুলোতে প্রকাশ হয়েছে সেই প্রকাশ অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই দাঁড়িপাল্লা কিন্তু এগিয়ে রয়েছে। এবং অন্যান্য আসনের খবর তো আমরা জানছিলাম, এখানে যে এই আসনটির কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর যে মানুষরা আছে, যে ভোটাররা আছে, সেই ভোটাররা কিন্তু এক কথায় এখন এক উল্লাসের পরিণত হয়েছে। কেননা ভোট কেন্দ্রে সকাল থেকে ভোট দিয়ে সেই ভোটের অপেক্ষা, ফলাফলের অপেক্ষার কিন্তু আসলে এই মানুষগুলো কিন্তু মুখিয়েছিলেন তাদের কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী যেন করতে পারেন, সেই বিজয়ীর জন্যই কিন্তু অপেক্ষায় আছেন। এখন পর্যন্ত এই আসনটিতে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু এগিয়ে রয়েছে আমরা যেমনটা বলছিলাম। এবং এই আসনের মধ্যে ঢাকা 14 আসনে আরও এক প্রার্থী রয়েছে সেই বিএনপির সানজিদা তুলি, কিন্তু সামান্য কিছু ভোটে অর্থাৎ 2757, 2526 কিছুটা যদি আমরা পরিসংখ্যানের হিসাব দেখতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 200 ভোটের কম বেশিতে অর্থাৎ 200 কিছু ভোটে এগিয়ে রয়েছেন সানজিদা ইসলাম তুলি। একের পর এক ফলাফল ঘোষণা হচ্ছে এবং 7টি কেন্দ্রের যে কয়টি বুথ ছিল সে বুথের কিন্তু একের পর এক মহিলা ভোটার, যেমন মিরপুর ঢাকা কমার্স কলেজ, মিরপুর মহিলা কলেজ ও বেশ কয়েকটি কেন্দ্রের কিন্তু ফলাফল কিন্তু আমরা দেখেছি যে ঘোষণা হচ্ছে। তো একে একে বিজয়ী প্রার্থী যারা হবেন বা যেই বিজয়ী হন না কেন তাদের মধ্যে প্রার্থীদের সেই উল্লাস, মানে অর্থাৎ এই দাঁড়িপাল্লার সমর্থনে যারা আছেন সেই সমর্থনের কিন্তু প্রার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা সমর্থকরা রয়েছেন প্রার্থীর, তারা কিন্তু এক উল্লাস এবং ফলাফল ঘোষণায় কিন্তু ব্যস্ত রয়েছে যে এই আসনটিতে যেন তাদের কাঙ্ক্ষিত যেই প্রার্থী আছে, কাঙ্ক্ষিত যেই নেতা আছেন তার যেন সেই বিজয়টি যেন ছিনিয়ে নিয়ে আসতে পারে, সেটিতে আসলে অপেক্ষায় আছে। এবং এই সাধারণ যেই ভোটাররা থেকে শুরু করে সবাই কিন্তু আসলে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে, নতুন একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু এবারের ভোট কেন্দ্রে সকাল থেকে আমরা দেখেছি যে পুরো 14 আসনটি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং ভোটের যেই গ্রহণের কার্যক্রম সেটিও শেষ হয়ে এখন একে একে আসলে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং এই ফলাফল ঘোষণার পরে সেই কিন্তু একে একে উল্লাসটি কিন্তু ফুটে উঠছে সেই মানুষগুলোর মধ্যে, সেই প্রার্থীগুলোর মধ্যে, এবং তারা আসলে তাদের যে বিজয়ী যেন হতে পারে সেই এগিয়ে রয়েছে বলে আসলে যেমনটা দেখা যাচ্ছে। এদিকে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনিও কিন্তু এগিয়ে আছেন, তবে সামান্য কিছু ভোটে দেখা যাচ্ছে 200 ভোটের মধ্যে কিন্তু পিছিয়ে আছেন। তো অর্থাৎ এই দিকে যদি আমরা দেখতে পাই যদি এই পাশে আমরা এতক্ষণ যে প্রার্থীরা বা সমর্থকরা ছিলেন তারা সেই দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা কিন্তু উল্লাসে একদিকে আছেন, একদিকে কিন্তু অপেক্ষায় মুখ হয়ে আছে যে আরও কয়েকটা ফলাফল ঘোষণা হলে তখন যেন তারা যেন তাদের যে কাঙ্ক্ষিত সানজিদা ইসলাম তুলি রয়েছে তারা যেন তাদের প্রার্থীকে বিজয়, কারণ আরও অনেক কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে যেন তারা বিজয়ী হতে পারে সেই আকাঙ্ক্ষায় তারা সেই স্বপ্ন অপেক্ষায় রয়েছে। এবং এখন পর্যন্ত আমার হাতে আসা যে ফলাফল সেই ফলাফল পর্যন্ত কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেই কয়েকটি আসনে কিন্তু মধ্যে সামান্য কিছু ভোটে কিন্তু তিনি পিছিয়ে, তবে আরও কেন্দ্রের ফলাফল এখনো বাকি আছে, যে ফলাফলগুলো আসলে প্রকাশ হলে হয়তোবা পরিপূর্ণভাবে ফলাফল এখন এসে পৌঁছালে কিন্তু জানা যাবে আসলে ঢাকা 14 আসনের কে হচ্ছেন সেই বিজয়ী, কে হচ্ছেন নতুন এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন। তো এই মানুষগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আসলে মুখিয়ে আছে সেই কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায়, এবং সেই ফলাফলের অপেক্ষা কিন্তু আসলে সেই অপেক্ষাগুলো কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি যে অনেকটা মানে শেষ যদি কথা বলতে চাই যে অনেকটা মুখিয়ে আছেন নতুন যেই সংসদ সদস্য হতে যাচ্ছে, কাঙ্ক্ষিত যে বিজয়ী হতে যাচ্ছে তাদের ফলাফলটি ঘোষণা, তার নামটি ঘোষণার জন্য আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন আরেক সহকর্মী, সেখানকার ফলাফলগুলো ঘোষণায় আমরা শুনতে চাই যে সেখানকার কি অবস্থা।
16টি আসন সংসদীয় আসন রয়েছে তার ফলাফল কিন্তু আসতে শুরু করেছেন এবং সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রাম 10 এবং চট্টগ্রাম 11 যে আসন রয়েছে বিএনপি এবং দাঁড়িপাল্লার যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং আজকে দিনভর আমরা আসলে রাউজান রাঙ্গুনিয়া থেকে শুরু করে হাটাজারি ফটিকছড়ি সব জায়গায় কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা ছিলাম এবং আমরা দেখেছি সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে মহিলাদের ভোটারদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো এবং আমরা যে কয়েকটি আসনের ফলাফল পেয়েছি একটু জানাতে চাই চট্টগ্রাম 6 রাউজান সেক্ষেত্রে 3টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 3745 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা শাহজাহান মঞ্জু 394 ভোট পেয়েছেন এবং চট্টগ্রাম 8 আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ 3873 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লার প্রতীকের মোহাম্মদ আবু নাসের 978 ভোট পেয়েছেন এটি 4টি কেন্দ্রের আসলে ফলাফল অন্যদিকে চট্টগ্রাম 10 আসনের কথা যদি বলি বিএনপির ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমান তিনি 3072 ভোট পেয়েছেন এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান হেলালি দাঁড়িপাল্লার প্রতীকের তিনি 1937 ভোট পেয়েছেন এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের কথা যদি একটু জানাই এবং এক্ষেত্রে 39টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে যেখানে ধানের শীষ কিন্তু এগিয়ে আছে সেটি কিন্তু আমরা দেখছি ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর 36,080 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লার প্রতীকে নুরুল আমিন 12,655 ভোট পেয়েছেন এবং চট্টগ্রাম 9 আসনের কথা যদি জানাই চট্টগ্রাম 9 আসনের 31টি কেন্দ্রের ফলাফল আমরা কিন্তু হাতে পেয়েছি সেই 31টি কেন্দ্রের ফলাফলের মধ্যে বিএনপি প্রার্থী কিন্তু আবু সুফিয়ান এগিয়ে আছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকের ডক্টর AKM ফজলুল হক অন্যদিকে চট্টগ্রাম 11 আসন চট্টগ্রামের যে আসনের প্রতি সবার নজর রয়েছে সেক্ষেত্রে বিএনপির হেভিওয়েট প্রার্থী কিন্তু সেখানে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সেক্ষেত্রে আমরা 4টি আসনের ফলাফল সেখানে পেয়েছি তবে সেই 4টি আসনে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম তিনি কিন্তু এগিয়ে আছেন সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং সকাল থেকেই যে বিষয়টি আমরা আসলে বলতে চেয়েছি চট্টগ্রামের আসলে যে উত্তরের যে আসনগুলো বিশেষ করে রাউজান রাঙ্গুনিয়া হাটাজারি ফটিকছড়ি আমরা দেখেছি সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই চোখে পড়ার মতো এবং বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি মহিলারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট প্রদান করেছেন এবং এরপর আমরা আসলে যে বিষয়টি আশঙ্কা করা হয়েছিল যে উত্তরের আসনগুলো রয়েছে বিশেষ করে ফটিকছড়ি রাঙ্গুনিয়ায় আসলে সংঘর্ষের ঘটনা হতে পারে কিন্তু আমরা আসলে সকাল থেকেই দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ব্যাপকভাবে তৎপর ছিলেন সেক্ষেত্রে কোনো ধরনের ছোট কয়েকটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ধরনের সহিংসতার ঘটনা কিন্তু আমরা সেক্ষেত্রে দেখিনি আমরা এই মুহূর্তে কিন্তু এই যেখানে আছি এক্ষেত্রে এটি হচ্ছে জেলা স্টেডিয়াম এবং বিভাগীয় আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখানে 5টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হবে চট্টগ্রাম 4 চট্টগ্রাম 5 চট্টগ্রাম 8 চট্টগ্রাম 9 এবং চট্টগ্রাম 10 এই 5টি সংসদীয় আসনের ফলাফল কিন্তু এইখান থেকে আসলে ঘোষণা করা হবে তো সময় যত যাচ্ছে আমাদের কাছে কিন্তু নির্বাচনের চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন রয়েছে 16টি সংসদীয় আসনের ফলাফল আসতে শুরু করেছেন এবং আমরা যে ফলাফলগুলো এসেছে আমরা দেখছি কয়েকটি আসনে কিন্তু বিএনপির যারা প্রার্থীরা রয়েছেন তারা এগিয়ে আছেন তবে যে দুটি আসলে সংসদীয় আসনে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম 10 আসন যেখানে চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাইদুল নোমান এবং আমরা দেখছি ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন শামসুজ্জামান হেলালি তিনিও কিন্তু আসলে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনিও কিন্তু ভালোভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে যত ফলাফল আসবে সেসব ফলাফল কিন্তু আমরা একে একে কিন্তু আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে কিন্তু জানিয়ে দিব তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ খবর আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আচ্ছা ঠিক আছে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে 797টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে এখন সবগুলো কেন্দ্রেরই ভোট গণনা চলছে এবং এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে বা জেলা রিটার্নিং কার্যালয় থেকে কোনো ফলাফল কোনো এখন পর্যন্ত ঘোষণা
ঘোষণা করা হয়নি। একটা বিষয় জানিয়ে রাখছি, আমরা নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে মোট 48 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে নারায়ণগঞ্জ 3 আসনের কয়েকটি 34টি কেন্দ্রের ফলাফল আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন 26,733 ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের প্রার্থী ডাক্তার ইকবাল হোসেন পেয়েছেন 18,510 ভোট এবং ফুটবল প্রতীকের প্রার্থী পেয়েছেন 3,172 ভোট। এছাড়া অন্যান্য কোনো কেন্দ্রের ফলাফল কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, এখানে ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা এতক্ষণ এই ছিল নারায়ণগঞ্জের নির্বাচন পরিস্থিতি, ফলাফলের সব শেষ। কিন্তু ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এবং তার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গ্রহণ শেষে সারা দেশে 299টি আসনে ভোট গণনা চলছে। কোনো কোনো কেন্দ্রের ফলাফল ইতোমধ্যে পেয়ে গেছে রিটার্নিং অফিসার এবং সেই প্রতিটি আসনে একটি আসনের সমস্ত কেন্দ্রের ফলাফল যখন রিটার্নিং অফিসার হাতে পাবেন তখনই কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই ফলাফলটি পৌঁছাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কমিশন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে কমিশনেই আয়োজন করেছে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র। এখানে বিদেশি পর্যবেক্ষকরা রয়েছেন, দেশি পর্যবেক্ষক রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরাও ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সামনেই কিন্তু মূলত এই ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যদি বলি যে কমিশন শুরু থেকেই বলে আসছে যে তারা একটি অবাধ সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। আসলে তারা বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হয়েছে এবারের নাসিরউদ্দিন কমিশনকে, বিশেষ করে যেহেতু গত 3টি নির্বাচনে মানুষের অনাস্থা তৈরি হয়েছিল নির্বাচন কমিশনের প্রতি এবং ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছিল। সেই জায়গায় মানুষকে ভোটে আস্থা ফেরাতে কমিশন নানা উদ্যোগ নিয়েছিল। যদি আমরা প্রথমে বলে থাকি যে তারা যে ভোটারকে অধিক সংখ্যক ভোটার সম্পৃক্ত করা, সেই ভোটের এই যে 3 মার্চ যে ভোটার তালিকা প্রকাশ করা, অর্থাৎ বছরে একবার যে ভোটার তালিকা প্রকাশ করা হতো সেই তালিকা থেকে কিন্তু তারা সরে এসেছিল, বিশেষ করে যাতে তরুণদেরকেও ভোটে অন্তর্ভুক্ত করা এই ভোটে এবং তরুণরাও যাতে করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই উদ্যোগ নিয়ে কিন্তু তারা 31শে আগস্ট পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরেছে যাদের বয়স 18 হয়েছিল। একই সাথে তারা আরও উদ্যোগ নিয়েছিল, বিশেষ করে যারা বিদেশে বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদেরকেও ভোটে সম্পৃক্ত করার জন্য নানা উদ্যোগ নিয়েছিল। দিয়ে অবশেষে তারা কিন্তু সেই উদ্যোগেও আমরা বলতে পারি যে একরকমের সফল হয়েছে। তারা পোস্টাল ব্যালট নতুন পদ্ধতির মাধ্যমে তারা নিবন্ধনের আয়োজন করেছিল, অনলাইনে নিবন্ধন। একই সাথে পোস্টাল ব্যালটে প্রায় কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এবং যারা মূলত যে জেলখানায় যারা কারাবন্দী রয়েছেন তারা এই পোস্টাল ব্যালট 15.5 লাখ পেরেছিল নির্বাচন কমিশন। একই সাথে তারা যে যাতে করে গত দিনে যারা নির্বাচনের সাথে তারা প্রচেষ্টা করেছিলেন, বিশেষ করে যারা রিটার্নিং অফিসার থেকে শুরু করে সমস্ত বদল করেছেন যাতে করে প্রশ্ন উঠতে না পারে, যাতে আস্থা ফেরাতে হয়। এবার যেটি আরও একটি চ্যালেঞ্জ নিয়েছিল নির্বাচন কমিশন, আমরা যদি দেখি নির্বাচন কমিশন থেকে বরাবরই একটি দাবি করে সেই ক্ষেত্রে এবার কমিশন সেখানেও কিন্তু প্রথম দফায় তারা সফল হয়েছে। তারা তিনজন ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলের যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছে এই 3 জনকে তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এভাবে নির্বাচন কমিশন নানা রকম চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই ভোটটি প্রায় সুষ্ঠুভাবেই
বলে নির্বাচন কমিশন দাবি করছে। এখন শুধু চূড়ান্ত ফলাফলের অপেক্ষা। ফলাফল আসা শুরু করলেই নির্বাচন কমিশন আসলে একে একে জানিয়ে দিবে এবং সেই ফলাফল আমরা আমাদের মাধ্যমে আমরা আমাদের দর্শক। এই ছিল এখানকার এই মুহূর্তের সবশেষ তথ্য। গাজীপুরে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সাইফুল রুদ্র, আমরা সরাসরি চলে যাচ্ছি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে সেগুলো জানিয়ে রেখে আপনাদেরকে, এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে সারাদিনের ভোট গ্রহণ শেষে যে গণনার পর্যায়টি ছিল সেই পর্যায়গুলো প্রায় শেষের দিকে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে এই কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে যে ফলাফলগুলো আছে সেগুলো আসতে শুরু করেছে। আমাদের হাতেও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এসেছে স্থানীয়ভাবে প্রাপ্ত এই সূত্র থেকে, যে সেগুলো একটু জানিয়ে রাখি আপনাদেরকে। গাজীপুর 1 আসনে গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা এখন পর্যন্ত 5টি। তার মধ্যে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 641 ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 840 ভোট। শফিপুর বাজার কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 570 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 747টি ভোট। সেই সঙ্গে জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট সংখ্যা 845 এবং দাঁড়িপাল্লার ভোট 478টি। গাজীপুর 1-এর আরও একটি আসনের ভোট সেটিও জানিয়ে রাখি। কুদ্দুসনগর স্কুল, এখানে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 335 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 242 ভোট। আনসার ভিডিপির যে 5টি কেন্দ্র আছে সেখানে ধানের শীষ পেয়েছে 2039 ভোট এবং দাঁড়িপাল্লার ভোট এই কেন্দ্রে 1930টি। গাজীপুর 1 আসনের এই 5টি কেন্দ্রে ধানের শীষের মোট ভোট সংখ্যা 4430টি এবং দাঁড়িপাল্লা পেয়েছে এই 5টি আসনে 4237টি ভোট। আরও একটু জানিয়ে রাখি যে আসন ভিত্তিক যে ভোটের হার গাজীপুর জেলায় 5টি আসন, এর আগেও আপনাদেরকে বলেছি যে 1, 2, 3 এবং 4, 5 এই 5টি আসন মিলে আমি একটু প্রতিটি আসনের ভোট সংখ্যার হারটি জানিয়ে রাখি যে গাজীপুর 1 আসনের মোট ভোটের হার 47%, গাজীপুর 2 আসনে 33, গাজীপুর 3 আসনে 45, 4 আসনে 55 এবং গাজীপুর 5 আসনে ভোট কাস্টের হার 46%। গাজীপুর 1 আসনের আরও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল স্থানীয় সূত্রে পাওয়া যে ফলগুলো আছে সেগুলো আমাদের হাতে এসেছে, সেটাও একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এখানে 5টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে যে প্রার্থী মুজিবুর রহমান, যিনি ধানের শীষ থেকে এখানে প্রার্থী হয়েছেন, তার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 5টি কেন্দ্রের ভোট সংখ্যা হচ্ছে 2656টি এবং তার অন্যতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম বকশী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন, তার মোট প্রাপ্ত ভোট সংখ্যা 2546টি। গাজীপুর 2 নম্বর আসনেরও কিছু কেন্দ্রের ভোটের গণনার সংখ্যা এরই মধ্যে আমরা পেয়েছি, সেগুলো একটু জানিয়ে রাখি। স্থানীয়ভাবে প্রাপ্ত 5টি কেন্দ্রের ভোটে যেটি দেখা যাচ্ছে যে এখানে ধানের শীষের প্রার্থী হয়েছেন মঞ্জুরুল করিম রনি, তার এই 5টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা 2911টি এবং তার যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন আলী নাসের খান, শাপলাকুলি প্রতীকে লড়ছেন 11 দলীয় জোটের হয়ে, তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা 2327টি। গাজীপুর 1 আসনের আরও 34টি কেন্দ্রের বেশ স্থানীয় পর্যায় থেকে যে পাওয়া ফলাফলও আমরা পেয়েছি। সেখানে মুজিবুর রহমান ধানের শীষ প্রতীকে যিনি লড়ছেন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 34টি কেন্দ্রের ভোট গণনার শেষে স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য বলছে মুজিবুর রহমান, যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন, তার মোট ভোট সংখ্যা 43,356টি এবং অন্যতম প্রতিদ্বন্দ্বী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে 11 দলীয় জোটের হয়ে লড়ছেন, শাহ আলম বকশী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 20,647টি। 20,647 ভোট। তো এখনও বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেগুলো পাঠানো হচ্ছে। আপনারা দেখছিলেন যে এখানে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা এবং কর্মচারীগণ ছিলেন, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য এখানে বসবেন এবং একে একে এখানে যে
এক আসনে 237টি কেন্দ্র আছে। এই 237টি কেন্দ্রের পাশাপাশি মোট যে 5টি কেন্দ্র আছে, সেই 5টি আসন আছে, সেই 5টি আসনের ভোট কেন্দ্রের ফলাফল তারা পর্যায়ক্রমে জানাবেন এবং আমরাও আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। তো এই ছিল গাজীপুরের 5টি আসন থেকে আমার হাতে থাকা সবশেষ তথ্য।